রাধে রাধে। আজ আমার জীবনের খুব স্পেশাল একটা দিন। আজ হচ্ছে আমার বিবাহবার্ষিকী, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বেরিয়ে পড়লাম পুজো দিতে। রাধে রাধে। আজ আমার জীবনের খুব স্পেশাল একটা দিন। আজ হচ্ছে আমার বিবাহবার্ষিকী, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বেরিয়ে পড়লাম পুজো দিতে। চলো তোমাদেরকেও নিয়ে যাই আমি আমার সাথে। তো আজ প্রথমেই আমি যাব বড় মায়ের কাছে, বড় মায়ের আশীর্বাদ দিতে। তো চলো, আমি এখন চলে আইছি বড় মায়ের মন্দিরে। বড় মায়ের মন্দিরে বড় মাকে পুজো দিয়ে এবং সংসারের সবার জন্য এবং আমার যত বন্ধু বান্ধবী আছে সবার জন্য আমি আশীর্বাদ চেয়ে নিলাম। সবার মঙ্গল করবে মা। তারপর আমি বড় মাকে আজকে জানো নিজের হাতে মালা পরিয়েছি। কি মনটা যে আমার শান্তি লাগছিল না, কি বলবো গো। মনে হচ্ছিল যেন আমি সত্যিই অনেক 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 হ্যাপি। আমি অনেক বড় আমার ভাগ্য যে আমি নিজের হাতে বড় মাকে আজকে মালা পরাইতে পেরেছি। তো তারপর আমি বড় মায়ের কাছে আশীর্বাদ নিয়ে নিয়েছি এবং সবার জন্য আশীর্বাদ চেয়েও নিয়েছি। জয় বড় মা, সবাই বলো জয় বড় মা। বড় মায়ের কাছে কিছু চাইলে বড় মা কোনো দিনও ফেরত দেয় না। তো তারপর আমি বেরিয়ে পড়লাম কোথায় বলো তো, মা নন্দেশ্বরীর মন্দিরে। সেখানে গিয়ে আমি প্রথমেই ফলের দোকানে চলে গিয়ে ফল নিলাম, তারপর ফুল নিলাম। তারপর আমি নন্দেশ্বরী মায়ের মন্দিরে এসে নন্দেশ্বরী মাকে পুজো দিলাম। তারপর মন্দিরটা একটু ভালো করে ঘুরিয়ে মুড়িয়ে নিয়ে আমরা এখন চললাম মেলা দেখো কত মেলা বসেছে আমাদের দোকানের আশেপাশে, মানে মন্দিরের আশেপাশে কত কিছু বসেছে। এদিকে আমি আবার একটা ফুল নিয়ে নিলাম। তারপর পদ্ম, যেটা আমাদের এখন দেশের মধ্যে ফুটে আছে, সেই পদ্ম নিয়ে আমি জগন্নাথ মন্দিরে পুজো টুজো দিয়ে চলে এলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে ভাবলাম বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে এলি। আজকে একটা খুব স্পেশাল দিন, তাই মিষ্টি আর দই নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি এসে কিছু তো রান্না করতে হবে, পেট পুজো করতে হবে, তাই একটু ফ্রাইড রাইস আর একটুখানি চিকেন কষা আর একটুখানি চাটনি বানিয়েছিলাম। আর কিচ্ছু করতে পারিনি। তো বাকি রান্নাগুলো আমি দেখাতে পারিনি, শুধু ফ্রাইড রাইসটাই একটু দেখিয়েছি। যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। যদিও আমি নতুন, অতটা ভালো আমি ভিডিও বানাতে পারি না, তাও আমি চেষ্টা করছি। দেখো এখানে মশলা আমি পেস্ট করে নিলাম। তারপর এটা হবে কি আমসত্ত্ব, খেজুর আর টমেটো দিয়ে চাটনি। দেখো মোটামুটি আমাদের ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়ে গেছে রান্না। এবার আমি ভাতগুলোকে ছেঁকে নেবো। আর এইদিকে আমি একটা কড়াইতে তেল দিয়ে কাজু, কিশমিশ, বিনস, গাজর, তারপর ক্যাপসিকাম সবগুলোকে ভেজে নেব। তারপর সেইগুলোকে একসাথে মিক্স করে নেব। মিক্স করে নুন চিনি দিয়ে ঘি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে কমপ্লিট ফ্রাইড রাইস। কী গো, তোমরাও এমনি করে বানাও তো ফ্রাইড রাইস, নাকি অন্য রকমভাবে কিছু বানাও? তো যাই হোক, আমার এখন রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এই হচ্ছে গিয়ে আমাদের আজকের মেনু। খুব বেশি কিছু আয়োজন করতে পারিনি, তবুও সারাদিন খুব মজা করেছি, খুব আনন্দে কাটিয়েছি এবং সবাই আশীর্বাদ করেছে অনেক। তাই আমি চাই এরকমভাবেই আমার প্রত্যেকটা বছর কাটুক, আরও আরও অনেক বছর এভাবেই আমি যেন ভালোভাবে থাকতে পারি। টাটা, বাই বাই, দেখা হবে।